প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন বিনয় বেঙ্গলি স্টোরি। শুরু করছি আজকের এক রোমান্টিক লাভ স্টোরি। ভালোবাসা কি তুমি জানো? তো চলুন শুরু করা যাক গল্পটি। শহরের এক শান্ত ছেলে, শুভ। তার জীবন ছিল নির্দিষ্ট রুটিনে বাঁধা। সকালে হাঁটা, দুপুরে কাজ বা পড়াশোনা, বিকেলে বই পড়া বা গান শোনা। শহরের আলো, গোলমাল, মানুষের ভিড়, গাড়ির হর্ন, সব কিছু তার একাকিত্বকে আরো গভীর করে তুলল। শুভর একমাত্র ভরসা ছিল তার নিজস্ব ছোট জগৎ, যেখানে সে চুপচাপ নিজেকে খুঁজত। শুভ মনে করত ভালোবাসা এমন একটি জিনিস যা কেবল অনুভব করা যায়, কিন্তু ভালোবাসা আসলে কি তা সে কখনোই জানতো না। রাতের নীরবতা, জানালার পাশে বসে চাঁদ দেখা, প্রতিটি রাতে সে ভাবত, ভালোবাসা কি আসে হঠাৎ, নীরবভাবে, নাকি কল্পনার মতো কোনো এক জিনিস। একদিন দুপুরের রোদে শুভ তার প্রিয় কফির শপে বসেছিল। রোদ, মানুষের পায়ের শব্দ, হালকা বাতাস, সব মিলিয়ে যেন এক রঙিন ক্যানভাস। তখনই দরজা খুলল। মায়া প্রবেশ করলো। তার চোখে ছিল অজানা আলো, আর হাসিটা ছিল নিঃশব্দে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শুভর চোখে এক অজানা কম্পন। সে চুপচাপ তাকিয়ে থাকলো, মায়ার প্রতি আকৃষ্ট। মায়া হালকা করে বলল, আজ আমার প্রথম দিন। শুভর ভেতরে অজানা উত্তেজনা, অজানা আশা জেগে উঠল। সে বুঝল এই মুহূর্ত তার জীবনের গল্পের নতুন অধ্যায়। শুরুতে তারা শুধু চোখের দৃষ্টি বিনিময় করত। কথাবার্তা শুরু হলো, আবহাওয়া, বই, গান। ধীরে ধীরে গল্প, স্বপ্ন, পুরনো স্মৃতি। প্রতিদিন কথাগুলো তাদের বন্ধুত্বের গভীরে নিয়ে গেল। শুভ বুঝল ভালোবাসা কেবল আকর্ষণ নয়, এটি বোঝাপড়া, সংবেদন, একে অপরের সুখ দুঃখ, আনন্দ, সহানুভূতি। একদিন হঠাৎ বৃষ্টির দিনে শুভ ছাতা ভুলে গেল। মায়া তা লক্ষ্য করলো। এটা নাও, তুমি ভিজে যাবে, মায়া বলল। শুভর চোখে কৃতজ্ঞতা, হৃদয়ে উষ্ণতা। সে বুঝল ভালোবাসা নিঃশব্দে আসে, সাহায্যের হাত বাড়িয়ে। কিছুদিন পর শুভ লক্ষ্য করল মায়া মাঝে মাঝে তার থেকে দূরে থাকছে। সে অদ্ভুতভাবে চুপচাপ। শুভর মনে উদ্বেগ জেগে উঠল। কেন সে দূরে থাকে? সে নিজেকে প্রশ্ন করল। একদিন শহরের চেয়ার ক্যাফেতে বসে শুভ সরাসরি জিজ্ঞাসা করল, মায়া, তুমি কি ঠিক আছো? মায়া হালকা নিঃশ্বাস ফেলে বলল, শুভ, আমি শুধু সময় চাই, কিছু ব্যক্তিগত বিষয়ের জন্য। শুভ বুঝল ভালোবাসা সবসময় মধুর নয়। কখনো কখনো এটি বোঝাপড়া ও ধৈর্যের পরীক্ষা নেয়। সময় কেটে গেছে। শুভ ধীরে ধীরে শিখল ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, কখনো কখনো দূরে থাকা, বোঝাপড়া করা, ধৈর্য রাখা। এক সন্ধ্যা তারা শহরের নদীর ধারে বসেছিল। চাঁদ আকাশে, বাতাস ঠান্ডা, নদী নীরব। শুভ চুপচাপ মায়ার দিকে তাকালো। মায়া হেসে বলল, শুভ, তুমি জানো ভালোবাসা আসলে ধীরে ধীরে আসে। আমরা এখনো তা খুঁজে পেয়েছি। শুভ বুঝল ভালোবাসা শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অনুভবের গল্প। ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে হৃদয়কে পূর্ণ করে নিঃশব্দেও ভালোবাসা। তারপর তারা ধীরে ধীরে একে অপরের জীবনের অংশ হয়ে উঠল। ছোট ছোট হাসি, গল্প, বৃষ্টিতে ছাতা ভাগাভাগি, নদীর ধারে দীর্ঘ হাঁটাহাঁটি, সব মুহূর্তই নিঃশব্দ ভালোবাসার প্রতীক। শুভ বুঝল ভালোবাসা আসলে প্রতিদিন ঘটে, নিঃশব্দে, শক্তিশালীভাবে, এমনভাবে যা কখনো দাবি করে না। তাহলে বন্ধুরা, এখান থেকে কি শিক্ষা পেলে? ভালোবাসা আসে হঠাৎ, নিঃশব্দে, যেখানে শব্দের প্রয়োজন হয় না। এটি বোঝা যায় চোখের দৃষ্টি, হাসি, সাহায্য এবং একে অপরের অনুভূতিতে। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলে
একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শেষ হচ্ছে আমাদের আজকের গল্প।